স্বাভাবিক হতে পারে শিলিগুড়ির জল সরবরাহ ব্যবস্থা। আজ দুপুরে পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসবেন মেয়র গৌতম দেব। গত কয়েকদিন ধরেই শিলিগুড়িতে পানীয় জলের সংকট চলছে। শহরে 10 লক্ষ লোককে গড়ে 55 মিলিয়ন লিটার পানীয় জল সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা। আজ স্বাভাবিক হতে পারে শিলিগুড়ির জল সরবরাহ ব্যবস্থা। আজ দুপুরে পরিস্থিতি পর্যালোচনা করতে বৈঠকে বসবেন মেয়র গৌতম দেব। গত কদিন ধরেই শিলিগুড়িতে পানীয় জলের সংকট চলছে। শহরে 10 লক্ষ লোককে গড়ে 55 মিলিয়ন লিটার পানীয় জল সরবরাহ করে শিলিগুড়ি পুরসভা। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিৎ, ঠিক কি ঘটেছিল? স্বাভাবিক হতে এতটা দিন সময় কেন লাগলো? কোন পথেই বা স্বাভাবিক হচ্ছে? দেখো, সিকিমে বিপর্যয় যখন হয় তখন আমরা দেখেছিলাম তিস্তার প্রচুর জল প্রবাহিত হয়ে থাকে নদীতে, এবং সেই সময়কালে প্রচুর পলি এই ক্যানেল পথেও ঢুকে পড়ে, যে ক্যানেলগুলোকে সংস্কারের প্রয়োজন ছিল, কারণ সামনে আবার বর্ষা আসছে এবং আবারও বিপর্যয় হতে পারে ভারী বৃষ্টি হলে। সেই কারণে কিন্তু পূর্ত দপ্তর বারবার বলছিল, ইরিগেশনের তরফে বারবার বলা হচ্ছিল যে অবিলম্বে এই ক্যানেলগুলোকে সংস্কার করতে হবে, এবং সেই কাজ শুরু হয়। ফলে তিস্তা ব্যারেজ থেকে যে জল এই ক্যানেলের মাধ্যমে শিলিগুড়িতে নিয়ে আসা হয়, সেই জলের যোগান মিলছিল না। যে কারণেই কিন্তু বিকল্প হিসেবে ফুলবাড়িতে যে মহানন্দা এবং বালাসনের জল এসে মেশে সেই জলটা নেওয়া শুরু হয়। যদিও তার যে রিপোর্ট আসে, সেই রিপোর্টের যে গুণমান, সেই গুণমান মানুষের প্রয়োজনের জন্য যা থাকা দরকার তা ছিল না, যে কারণে পুরসভা জানিয়ে দেয় যে এই জল পানের যোগ্য নয়। ফলে হাহাকার শুরু হয়। তবে খুশির খবর, আজ বিকেল থেকে কিন্তু এই জল সরবরাহ আবারও স্বাভাবিক হতে পারে, তার কারণ তিস্তা ক্যানেলের যে সংস্কার, সেই সংস্কার হয়ে গেছে। গতকাল বিকেলের পর কিন্তু তিস্তা ক্যানেল দিয়ে জল ছেড়ে দেওয়া হয়েছে। সেই জল এই মুহূর্তে ফুলবাড়ি অবধি চলেও এসেছে। সেই জলকে এবার সংগ্রহ করে তার যে ফিল্টারেশন প্রক্রিয়া, অর্থাৎ পুরসভার যে পাম্পিং স্টেশন, সেই পাম্পিং স্টেশনের মাধ্যমে পাম্প করে তুলে নেওয়া এবং ফিল্টার করার কাজটা যদি সম্পন্ন হয় এবং গুণমান যদি সঠিক থাকে, তাহলে আজ বিকেল নাগাদ যে জল শহরে সরবরাহ করা হবে তা কিন্তু বিশুদ্ধ পানীয় জল। আর কিছুক্ষণ পর বৈঠক হবে, সেই বৈঠক থেকে কিন্তু সিদ্ধান্ত ঘোষণা করা হবে। শুভজিৎ, ধন্যবাদ।